ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস নার্সিং একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে বা অপেশাদার কর্মী, ঠিক আছে, অপেশাদার কর্মী, এটা কিন্তু মাথায় রাখবে, অপেশাদার কর্মী অর্থাৎ অ্যামিয়েচার। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলেছে? ওয়ান হু ক্যান ইউজ বোথ হ্যান্ড ইজিলি, অর্থাৎ যে সহজেই উভয় হাত ব্যবহার করতে পারে তাকে কি বলা হয়? যে সহজেই উভয় হাত ইউজ করতে পারে আমরা তাকে কি বলবো? চলো দেখে নিই। তাকে কিন্তু বলি অ্যাম্বিডেক্সট্রাস, অর্থাৎ বাম অথবা ডান যে কোনো হাতেই সমান দক্ষতায় কিন্তু ব্যবহার করতে পারে, ঠিক আছে, মানে উভয় হাতই সমান দক্ষতায় ব্যবহার করতে সক্ষম, ঠিক আছে, মাথায় রাখবে অ্যাম্বিডেক্সট্রাস। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই এবং প্রত্যেককে বলছি সাবস্ক্রাইব এখনই করে নাও চ্যানেলটিকে এবং তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু এই ফ্রি ক্লাসগুলোর সুযোগ সুবিধা পায় এএনএম জিএনএম এর আপকামিং পরীক্ষার জন্য এবং জেনফাস ইউজি পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসগুলো তোমাদের অনেক 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 হেল্প হবে। তো সকলেই কিন্তু চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন কি বলেছে? ওয়ান হু স্পিক মেনি ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ যে বহু ল্যাঙ্গুয়েজে অর্থাৎ বহু ভাষায় কথা বলতে পারে তাকে কি বলা হয়? এটা মাথায় রাখবে, এটা হবে কিন্তু পলিগো, ঠিক আছে, পলিগ্লো, অর্থাৎ এর মানে কি? এর মানে হচ্ছে বহু ভাষা, মানে বহুভাষিক, ঠিক আছে, যে বহু ভাষায় কথা বলতে পারে অর্থাৎ একাধিক ল্যাঙ্গুয়েজে বহুভাষিক, মাথায় রাখবে, হ্যাঁ, পলিগ্লো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন বলেছে এ কালেক্টর অফ কয়েন্স। এ কালেক্টর অফ কয়েন্স মানে কি? মানে হচ্ছে মানে যে মুদ্রা সংগ্রহ করে, ঠিক আছে, যে মুদ্রা সংগ্রহ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় মুদ্রা সংগ্রহক অর্থাৎ নিউমিসম্যাটিস্ট, ঠিক আছে। যেমন আমি আমার এক্সাম্পল দিই, আমি কিন্তু মুদ্রা সংগ্রহ করি, তো আমি কিন্তু নিউমিসম্যাটিস্ট অর্থাৎ মুদ্রা সংগ্রহ কারক, ঠিক আছে, মানে যে মুদ্রা সংগ্রহ করে, মুদ্রা সংগ্রহ কারক, মানে মুদ্রা সংগ্রাহক, ঠিক আছে, মাথায় রাখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন কি বলেছে? এক্সামিনেশন অফ এ ডেড বডি টু রিলিজ কজ অফ ডেথ, অর্থাৎ এখানে কি বোঝাতে চাইছে? মানে বোঝাতে চাইছে মানে মৃত্যুর পর শবদেহের যে পরীক্ষা এবং এই পরীক্ষা সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটে, ঠিক আছে, মৃত্যুর পর শবদেহের যে পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত ঘটনা ঘটে তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয় পোস্টমর্টম, অর্থাৎ পোস্টমর্টম মানে কি? পোস্টমর্টম মানে হচ্ছে ময়না তদন্ত, মাথায় রাখবে ময়না তদন্ত, ঠিক আছে, পোস্টমর্টম। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন কি বলেছে? ওয়ান হু কম্পোজেস ড্যান্স স্টেপস, ওয়ান হু কম্পোজেস ড্যান্স স্টেপস, অর্থাৎ কি বলছে? নাচের যে স্টেপসগুলো, মানে নাচের যে পদক্ষেপ এবং গতিবিধি সামঞ্জস্য যে মানে গতিবিধি সামঞ্জস্যকারী, ঠিক আছে, তো যে ড্যান্সের স্টেপগুলো তৈরি করে তো তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু কোরিওগ্রাফার, ঠিক আছে, কোরিওগ্রাফার, ভালো করে মাথায় রাখবে, অর্থাৎ নাচের যে ডান্সের যে স্টেপগুলো সেগুলো কিন্তু তৈরি করে তো তাকেই বলা হয়, মানে কম্পোজ করছে তাকে কিন্তু কোরিওগ্রাফার বলা হয়, অর্থাৎ নাচের গতিবিধি, মাথায় রাখবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? 7 নম্বর প্রশ্ন বলেছে এ সুপারভাইজার ইন দ্য এক্সামিনেশন হল, অর্থাৎ পরীক্ষার্থীদের উপর যে নজরবিধি করেন, মানে বিশেষ নজরবিধি করেন, ঠিক আছে, এক্সামিনেশন হলে, তো তাকে কি বলা হয়? তাকে কিন্তু আমরা বলি ইনভিজিলেটর। ইনভিজিলেটর মানে কি? মানে পরীক্ষার্থীদের উপর বিশেষ নজর রাখেন, তাকে আমরা বাংলায় বলি তত্ত্বাবধায়ক, তত্ত্বাবধায়ক, এটা মাথায় রাখবে ইনভিজিলেটর। এটা তো সকলেই জানো, মোটামুটি সোজাই ছিল। তারপর পরবর্তী প্রশ্ন চলে গেলাম। 8 নম্বর প্রশ্ন কি বলছে? এ স্পিচ ইন এ প্লে সেট টু ওন সেলফ ওয়াইল অ্যালং অন স্টেজ, অর্থাৎ কি বলছে?
নিজের সঙ্গে মানে কথা বলছে স্টেজে, ঠিক আছে, তো তাকে কি বলা হয়, মানে নিজের সাথেই কথা বলছে, ওন সেলফ, যখন হোয়াইল অ্যালন অন স্টেজ, অর্থাৎ যখন স্টেজে একা থাকছে অ্যালন, তো তাকে তা বলা হয় কিন্তু সলিলজি, ঠিক আছে, সলিলজি। এর মানে কি, এর মানে হচ্ছে স্বগতোক্তি, অর্থাৎ স্বগতোক্তি, স্বগতোক্তি, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, স্বগতোক্তি মানে নিজের উক্তি। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন কি বলেছে, দ্য কাস্টোডিয়ান অফ মিউজিয়াম, অর্থাৎ মিউজিয়ামের দেখাশোনার যে অভিভাবক করেন তাকে কি বলা হয়, কাস্টোডিয়ান অফ মিউজিয়াম, তাকে কিন্তু আমরা বলি কিউরেটর। অর্থাৎ কিউরেটর মানে কি, কিউরেটর মানে হচ্ছে জাদুঘর রক্ষক বা জাদুঘর কি, জাদুঘর রক্ষক বা জাদুঘর যে পরিচালনা করেন, পরিচালক, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্নটা কি বলেছে, পার্সন হু স্টাডিজ দ্য এভলিউশন অফ ম্যানকাইন্ড, অর্থাৎ যারা বা যে ব্যক্তি মানব জাতির বিবর্তন নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে কি বলা হয়, এভলিউশন অফ ম্যানকাইন্ড মানে কি, মানব জাতির বিবর্তন, অর্থাৎ মানব জাতির যে বিবর্তনের যে ধাপগুলো সেগুলো নিয়ে যারা গবেষণা করছেন তাদেরকে আমরা কি বলি, অ্যানথ্রোপোলজিস্ট। অর্থাৎ অ্যানথ্রোপোলজিস্ট মানে কি, নৃতত্ত্ববিদ, মাথায় রাখবে, নৃতত্ত্ববিদ, সকলে কিন্তু খাতায় নোট ডাউন করো। পরবর্তী প্রশ্ন চলে গেলাম, কি বলেছে 11 নম্বর প্রশ্ন, এ গ্রুপ অফ বিল্ডিংস ওয়্যার সোলজার্স লাইভ, অর্থাৎ কি বলেছে, মানে এই গ্রুপ অফ বিল্ডিংস ওয়্যার সোলজার লাইভ, যেখানে সোলজার মানে সৈন্যরা কি হয়, বসবাস করে, ঠিক আছে, যেখানে সৈন্যরা বসবাসের জন্য মানে সৈন্যদের বসবাসের জন্য দীর্ঘ ভবন বিশেষ, তাকে কি বলে, তাকে কিন্তু বলা হয় ব্যারাকস। অর্থাৎ ব্যারাকস মানে কি, সৈন্যালয়, ঠিক আছে, অর্থাৎ সৈন্যরা যে থাকছে তাকে বলা হয় সৈন্যালয়, এগুলো কিন্তু খাতায় লিখে নাও, মানে সৈন্যদের বসবাসের জন্য দীর্ঘ ভবন বিশেষ তাকে বলবো সৈন্যালয়, ঠিক আছে, ব্যারাকস। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ওয়ান হু এন্টার্স এ প্লেস টু স্টিল, অর্থাৎ মানে যে কি করছে, যে কোনো প্লেসে চুরি করছে, ঠিক আছে, স্টিল মানে হচ্ছে চুরি করা, তো তাকে কি বলবো, তাকে কিন্তু বলি আমরা ছিনতাইকারী বা চোর, হ্যাঁ, মানে ছিনতাইকারী মানে যে ছিনতাই করছে, তো তাকে কি বলা হয়, বার্গলার, ঠিক আছে, মাথায় রাখবে বার্গলার, তো তাকে কি বলবো, বাংলায় বলবো ছিনতাইকারী, 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 এটা মাথায় রাখবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে গেলাম। 13 নম্বর প্রশ্ন কি বলেছে, এ বুক লাভার ক্যান অলসো বি কল্ড অ্যাজ, অর্থাৎ যে বই মানে বুক লাভার মানে কি, পুস্তক প্রেমিক, ঠিক আছে, তাকে কি বলবো, তাকে কিন্তু বলা হয় বিবলিওফিল, ঠিক আছে, অর্থাৎ বিবলিওফাইল মানে হচ্ছে গ্রন্থপ্রিয় ব্যক্তি বা পুস্তক প্রেমিক, অর্থাৎ বইকে ভালোবাসে, পুস্তক প্রেমিক, বিবলিওফিল, এটা মাথায় রাখবে, পুস্তক প্রেমিক। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন 14 নম্বর কি বলেছে, ব্রাঞ্চ অফ ফিজিক্স দ্যাট কনসার্ন ইটসেলফ উইথ প্রপার্টিজ অফ সাউন্ডস, অর্থাৎ কি বলেছে, শব্দের বৈজ্ঞানিক পর্যালোচনা করা হয় পদার্থবিজ্ঞানের যে শাখায়, তাকে কি বলি, তাকে কিন্তু বলা হয় শ্রুতিবিজ্ঞান, অর্থাৎ অ্যাকুয়াস্টিক্স, ঠিক আছে, অ্যাকুয়াস্টিক্স মানে বাংলায় কি বলবো, শ্রুতিবিজ্ঞান, শ্রুতিবিজ্ঞান, এটা মাথায় রাখবে। তাহলে এটা কি বোঝাতে চাইছে, এটা কিন্তু বোঝাতে চাইছে শব্দের যে বৈজ্ঞানিক পর্যালোচনা করা হচ্ছে বা গবেষণা করা হচ্ছে যে শাখায় পদার্থবিজ্ঞানের, তাকেই কিন্তু আমরা বলবো শ্রুতিবিজ্ঞান, অর্থাৎ অ্যাকুয়াস্টিক্স, মাথায় রাখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে গেলাম। 15 নম্বর প্রশ্ন বলেছে, দ্য সাউন্ড অফ হর্সেস ইজ কল্ড, অর্থাৎ ঘোড়ার ডাককে কি বলা হয়, এটা মাথায় রাখবে, ঘোড়ার ডাককে বলা হয় নেই, ঠিক আছে, নেই, অর্থাৎ এটা হচ্ছে কি ঘোড়ার ডাক, চিহি চিহি করে ঘোড়া ডাকে না, তো ঘোড়ার ডাক, এটাকে বলা হয় নেই, এটা মাথায় রাখবে, ঠিক আছে, সকলে মাথায় রাখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে গেলাম। পরবর্তী প্রশ্ন বলেছে, ওয়ান হু কম্পাইলস এ ডিকশনারি, অর্থাৎ কি যে অভিধান রচনা করেন,
বা অভিধান লেখেন তাকে কি বলবো, তাকে বলা হয় কিন্তু লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার মানে কি, অভিধান রচনা, যে রচনা করেন অর্থাৎ অভিধান রচয়িতা। অভিধান রচয়িতা, এটা কিন্তু সকলেই মাথায় রাখবে, অভিধান রচয়িতা। তো চলো নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। 17 নম্বর প্রশ্ন কি বলেছে, 17 নম্বর প্রশ্ন বলেছে দেখো, পাসিং সামওয়ান এলস ওয়ার্ক অ্যাজ হিজ অথবা হার ওন মানে কি, মানে বোঝাতে চাইছে দেখো, পাসিং সামওয়ান এলস ওয়ার্ক অ্যাজ হিজ অথবা হার ওন, অর্থাৎ অন্য কারোর কাজ বা ধারণা গ্রহণ করে এবং এটাকে নিজের হিসাবে চালিয়ে দেওয়ার অভ্যাস, মানে যেটাকে বলা হয় এক কথায় কারোর কপি করা, যেটাকে বলে আমরা কি বলি, কারোর থেকে চুরি করে লেখা, অর্থাৎ লেখার একটি অংশ যা অন্য কারো কাছ থেকে অনুলিপি করা হয়েছে এবং এটি নিজের বলে উপস্থিত করা হয়েছে, ঠিক আছে। তো এটাকেই কিন্তু বলা হয় কি বলে, মাথায় রাখবে, এটাকে কিন্তু বলা হয় প্ল্যাগিরিজম, ঠিক আছে। প্ল্যাগিরিজম অর্থাৎ অপরের লেখা চুরি করা দিয়ে নিজের বলে চালানো, ঠিক আছে। চুরি করে কি হয়, চুরি করে অর্থাৎ কপি করা, ঠিক আছে, এটা মাথায় রাখবে, কপি করা, কপি করে নিজের হিসাবে চালানো, কপি করে নিজের হিসাবে চালানো, ঠিক আছে, প্ল্যাগিরিজম। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন কি বলেছে, টু পারফর্ম অর স্পিক উইদাউট প্রিপারেশন মানে কি বোঝাতে চাইছে, মানে বোঝাতে চাইছে মানে পূর্ব প্রস্তুতি ছাড়া, ঠিক আছে, পারফর্ম করাকে কি বলা হয়, তো এটা মাথায় রাখবে, এটাকে বলা হয় কিন্তু এক্সটেম্পোর। এক্সটেম্পোর মানে পূর্ব প্রস্তুতি ছাড়া, এটা মাথায় রাখবে, পূর্ব প্রস্তুতি ছাড়া, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর সকলেই কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও আনছি, তো প্লিজ। আর 1000 লাইক কিন্তু চাই এই ভিডিওতে, তোমাদের বন্ধুদের যত পরিমাণে পারবে শেয়ার করে দাও এবং চ্যানেলের পাশে থেকো। চলো পরবর্তী প্রশ্নে চলে গেলাম। 19 নম্বর প্রশ্ন কি বলেছে, 19 নম্বর প্রশ্ন দেখো, গ্রুপ অফ পিপল সিঙ্গিং টুগেদার ইন ইউনিসন অর্থাৎ কি বোঝাতে চাইছে, ধরো মানে গ্রুপ অফ পিপল মানে যেখানে কি গ্রুপ অফ পিপল কি করে, অর্থাৎ গানের যে অংশ সমবেত কণ্ঠে গাওয়া হয় ঐক্যবদ্ধভাবে, ঠিক আছে, মানে সবাই ঐক্যবদ্ধ হয়ে গানের যে অংশ সমবেত কণ্ঠে গাওয়া হয় তাকে বলা হয় কিন্তু কোরাস। কোরাস মানে কি, কোরাস মানে হচ্ছে সমবেত সঙ্গীত, সমবেত সঙ্গীত, এটা কিন্তু মাথায় রাখবে, কোরাস মানে সমবেত সঙ্গীত, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন চলে গেলাম, ডিসঅর্ডার কজ ডিউ টু অ্যাবসেন্স অফ অথরিটি অর্থাৎ কি বলেছে, ডিসঅর্ডার কস্ট মানে হচ্ছে মানে অথরিটির অনুপস্থিতিতে যখন কি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন তাকে কী বলা হয়, তো তাকে আমরা কিন্তু বলি অ্যানার্কি, ঠিক আছে। অ্যানার্কি মানে কি, অ্যানার্কি মানে হচ্ছে গোলমাল সৃষ্টি করা বা কি অরাজকতা, কি বললাম, অরাজকতা, বা এটা বলতে পারো যে বিশৃঙ্খল সৃষ্টি করা, বিশৃঙ্খল, এটা মাথায় রাখবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে চলে গেলাম। এ গভর্নমেন্ট দ্যাট ইজ রান বাই ইনএক্সপিরিয়েন্স হ্যান্ডস মানে কি বলতে চাইছে, মানে বলতে চাইছে এ গভর্নমেন্ট দ্যাট ইজ রান, যে গভর্নমেন্ট রান করছে কি মানে অপরিপূর্ণ মানে যে অপটু লোকের দ্বারা, ঠিক আছে। ইনএক্সপিরিয়েন্স মানে কি, যে অদক্ষ কর্মী তাদের দ্বারা যদি গভর্নমেন্ট চালায়, রান করানো হয়, তো তখন আমরা কি বলবো, তাকে কিন্তু বলা হয় অজ্ঞ প্রশাসন, অর্থাৎ অজ্ঞ প্রশাসন মানে হচ্ছে নিয়োক্রেসি, ঠিক আছে। নিয়োক্রেসি মানে হচ্ছে অজ্ঞ প্রশাসন, এটা কিন্তু মাথায় রাখবে, অজ্ঞ প্রশাসন, ঠিক আছে, অর্থাৎ ইনএক্সপিরিয়েন্স হ্যান্ড, অজ্ঞ প্রশাসন। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। সামথিং রিটেন অর স্পিকিং ইন দ্য এক্স্যাক্ট সেম ওয়ার্ড অ্যাজ দ্য অরিজিনাল এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে যখন সামথিং রিটেন অর্থাৎ লেখা হয় অথবা বলা হয়, স্পোকেন মানে কি বলা হয়, এক্স্যাক্ট সেম ওয়ার্ড মানে সেম ওয়ার্ড যেটা অরিজিনাল, সেই সেম ওয়ার্ডটা যখন আমরা বলি তখন আমরা কি বলি, অক্ষরে অক্ষরে, অর্থাৎ ভার্বিটিম, ঠিক আছে। ভার্বিটিম অর্থাৎ ভার্বাটিম মানে কি, ভার্বাটিম মানে হচ্ছে অক্ষরে অক্ষরে
এটা কিন্তু মাথায় রাখবে। অক্ষরে অক্ষরে মানে যখন আমরা কিছু লিখি বা বলি সেম টু সেম তখন একটা বলা হয় অক্ষরে অক্ষরে, ঠিক আছে, অর্থাৎ ভার্বাটিম। চলো পরবর্তী প্রশ্ন চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট, অর্থাৎ যেই প্লেসে কি মৌমাছির লালন পালন করা হয়, যেখানে কি মৌমাছির লালনের স্থান মানে মৌমাছি লালন করা হয় তাকে কি বলা হয় অ্যাপিয়ারি। মাথায় রাখবে কি বললাম, অ্যাপিয়ারি, ঠিক আছে। অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি মানে কি, অ্যাপিয়ারি মানে হচ্ছে মৌমাছি, মাথায় রাখবে মৌমাছি লালনের স্থান, মৌমাছি লালনের স্থান তাকে কিন্তু আমরা বলি অ্যাপিয়ারি, ঠিক আছে। তো চলো পরবর্তী প্রশ্নে চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলছে, এ রুম ওয়্যার লাগেজেস মে বি লেফট অথবা হোয়াইল, অর্থাৎ এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাও আমি বলে দিচ্ছি, এটাকে কিন্তু বলা হয় ক্লক রুম, ঠিক আছে। কি রুম, ক্লক রুম। এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তো তোমরা একটু দেখে নিও, জাস্ট খুব একটা গুরুত্বপূর্ণ নয়। চলো পরবর্তী প্রশ্নে চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে, এ হাউস দ্যাট স্টোরস থ্রেসড গ্রেইন, অর্থাৎ কি মানে যে হাউসে কি করা হয়, অর্থাৎ মাড়াই শস্য মানে যে ফসলের যে মানে গোলা সেগুলো কি স্টোর করা হয়, সঞ্চয় করা হয়, তাকে আমরা কি বলবো, ফসলের যে গোলা তাকে কিন্তু বলা হয় গ্র্যানারি। গ্রানারি মানে কি, গ্রানারি মানে হচ্ছে শস্য ভাণ্ডার, অর্থাৎ এখানে কিন্তু শস্য রাখা হয়। তো এটা কিন্তু সকলেই মাথায় রাখবে। তো কি করতে হবে তোমাদের, প্রথমেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদেরকে কিন্তু এই চ্যানেলটিকে প্রচুর প্রচুর শেয়ার করো, এবং আগামীকাল আবার নেক্সট ভিডিওতে আমরা দেখা হচ্ছে। তো সকলেই কিন্তু এখানে ধন্যবাদ, সকলেই কিন্তু নোটসগুলো খাতায় রেডি করে নাও। টাটা সকলকে।